চীন সরে গেলে বিকল্পকে বাংলাদেশের আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ লাইনকে মিশ্র গেজে রূপান্তর প্রকল্প এবং গাজীপুরের জয়দেবপুর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত মিশ্র গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অর্থায়ন থেকে সরে যেতে পারে চীন। কিছুদিন আগে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের ব্যয় কমাতে বলায় তারা কাজ করতে রাজি হচ্ছে না। তারপর থেকে এমন আশঙ্কা তৈরি হয়, এই দুই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে নির্মাণ ক্ষেত্রে পুরো ৮০ থেকে ৮৫% ব্যয় বহন করার কথা চীন সরকারের। আর এই প্রকল্পে জমি অধিগ্রহণ ও পুনর্বাসন এবং বেতন ভাতা সহ স্থানীয় খরচ বাংলাদেশের বহন করার কথা। তবে এই ঋণ চুক্তির অন্যতম শর্ত হচ্ছে উন্মুক্ত দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেওয়া যাবে না। তাই চীনের সরকারি অর্থায়নে অন্য দেশের ঠিকাদার নিয়োগ দেওয়ার সুযোগ নেই। তবে G2G অর্থাৎ দুই সরকারের মধ্যে সমঝোতা পদ্ধতিতে চলমান দুই প্রকল্প থেকে অর্থায়ন সরিয়ে নেওয়ার বিষয়টি এখনও চীনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে জানানো হয়নি। এই সত্ত্বেও দেশটির ঠিকাদারি প্রতিষ্ঠানের পিছুটানের কারণে শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে প্রকল্প দুটির কাজ। বিষয়টি পুনর্বিবেচনার জন্য চীনকে চিঠি দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত চীনের কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কম ব্যয়ে কাজ করতে না চাইলে অর্থায়ন থেকে চীনের সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চীনের বিকল্প কে হবে তা নিয়েও এখন ভাবনা চলছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় এসব প্রকল্পে চীন অর্থায়ন করবে বলে সমঝোতা হয়েছিল। এর মধ্যে রেল ভবনে রেলপথ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রয় কুমার ধোরাস্বামী। সাক্ষাতে তিনি বাংলাদেশ রেলওয়েতে ভারতের বিনিয়োগের খোঁজ খবর নেন। রেলপথ মন্ত্রী জানান, চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এরা সবাই বাংলাদেশ রেলওয়ের ভালো বন্ধু। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের ব্যয় বেশি ধরেছে, এমনটা চীন নিজেও বলেছে। তাই চীন অর্থায়ন বন্ধ করলে কারা অর্থায়ন করবে তা এখনই বলার সময় হয়নি, সেই পরিস্থিতিও আসেনি। তবে আমাদের ইআরডি এটা নিয়ে কাজ করবে। বিকল্প অর্থায়ন নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। সবকিছুর পরও যদি চীন সরে যায় ব্যবস্থা হয়ে যাবে। বাংলাদেশের রেলওয়েতে অর্থায়নে ভূরাজনৈতিক বিষয়টিও সরাসরিভাবে জড়িত। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশে রেলে বিনিয়োগ করতে আগ্রহী। ভারতকে সবচেয়ে এগিয়ে রাখা যায়, তবে জাপানও খুব একটা পিছিয়ে থাকবে না। সঙ্গে এশিয়ান উন্নয়ন ব্যাংক তালিকায় থাকবে। আখাউড়া সিলেট মিটার গেজ লাইনকে মিশ্র গেজে রূপান্তর এবং জয়দেবপুর ঈশ্বরদী মিশ্র গেজ ডাবল লাইন নির্মাণ, এই দুই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 30,325 কোটি টাকা, যেখান থেকে 4,850 কোটি টাকা ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে চীনের দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ফের দর কষাকষিতে কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়। তবে দুই প্রতিষ্ঠানে কেউই কম ব্যয়ে কাজ করতে রাজি হয়নি। জয়দেবপুর ঈশ্বরদী মিশ্র গেজ ডাবল লাইন প্রকল্প সূত্র জানায়, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসি এই প্রকল্পের ঠিকাদারি কাজ করার কথা ছিল। চলতি বছরের 17 জানুয়ারিতে ব্যয় কমানোর বিষয়ে চীন সরকারকে ইআরডির মাধ্যমে চিঠি দেয় রেল কর্তৃপক্ষ। এরপর চীন নিজেই একটি স্বাধীন সংস্থা দিয়ে প্রকল্প মূল্যায়ন করে ব্যয় বেশি ধরার বিষয়টি জানায়। ওই মূল্যায়নে প্রকল্পটি লাভজনক হবে না বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই পথে পণ্য পরিবহন করে যে পরিমাণ আয় হবে তা দিয়ে ঋণ পরিশোধ সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এই প্রকল্পীয় ঠিকাদারের অংশ থেকে 3,354 কোটি 31 লাখ টাকা কমানোর প্রস্তাব করা হয়। চীনের পক্ষ থেকে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড বা সিআরবিজি ঠিকাদারির দায়িত্ব দেওয়া হয়। এই প্রকল্পের ঋণ অনুমোদন দিলেও চূড়ান্ত চুক্তিতে এখনও সই করেনি চীন সরকার। আর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যয় কমিয়ে কাজ করতে রাজি নয়।